রাজকুমার, ও রাজকুমার, বুঝেছি বুঝেছি, বুকে তো ধাক্কা লাগেনি, লেগেছে ঘিলা কলিজায়। হ্যাঁ চান্দু, ধাক্কাটা বড় মধুর। মেয়েটি থাকে কোথায়? আদাব কাকা। আদাব আদাব। কি খবর বাবা সুরুজ? নাসিমন কোথায় কাকা? এখনো ঘরে আসেনি। ও, আমি তাহলে আসি কাকা। সে কি, বসো। না কাকা, পরে আসবো। আদাব কাকা। ভাই, ভাই সুরজ বড় লোকের ছেলে, হ্যাঁ, নসিমনের সাথে মেলামেশা করতে দেওয়া ঠিক না। সুরুজ নসিমনকে বিয়ে করতে চায়। তাহলে বিয়েটা দিয়ে দাও। বাবা বাবা বাবা, সে কি রে মা, এত তাড়াতাড়ি ফিরিয়ে এলি? এক ঘোড়াওয়ালা বেটার সঙ্গে ধাক্কা লেগে দুধের হাড়ি ভেঙে চুরমার হয়ে গেছে, দুধ বেচতে পারিনি, তাই ফিরে এলাম। এত দামি মালা কোথায় পেলি? এটা ক্ষতিপূরণ। মালাটা সুন্দর না বাবা? হ্যাঁ, খুব সুন্দর, কিন্তু এই মালা তো রাজকীয় মালা। রাজা রানী রাজকুমাররা এই মালা পরে। এই নাও তোমার ক্ষতিপূরণ। তাহলে উনি কি রাজকুমার? সুন্দরী সুন্দরী ওরে সুন্দরী, দিন রাত সুন্দর সুন্দরী করে রাজকুমারের মাথাটা খারাপ হয়ে গেছে। আরে আমার সুন্দরী। রাজকুমার, রাজকুমার, ও রাজকুমার, কি ব্যাপার? সুন্দরীকে নিয়ে কি স্বপ্ন দেখছেন? হ্যাঁ, কি? হ্যাঁ, কি দেখছেন অমন করে? তোমাকে। কি সুন্দর তোমার টানা টানা চোখ, অপূর্ব তোমার ঠোঁট। কি যে বলেন? সত্যি বলছি, আমার ইচ্ছে করছে সারাক্ষণ তোমাকে আদর করি, বুকের মাঝে জড়িয়ে ধরে স্বর্গ সুখ লাভ করি। অপূর্ব তোমার হাসি, মনে হচ্ছে তুমি স্বর্গের পরী। আমার সমস্ত সুখ তুমি, তুমি আমার সাধনা, তুমি আমার আরাধনা। সুন্দরী সুন্দরী। রাজকুমার, আসি কি করে? আমি চান্দু, আমার ছেড়ে দিন। চান্দু? মানে? ঠিক আছে ঠিক আছে, কাল আমি সুন্দরী খুঁজে বের হবো। ওই ওই খুঁজি বাজায়, খুঁজি বাজায়, হয়তো এটা তো দেখছি মতলব খারাপ। ওই কে তুমি? ওখানে কি করছো? দূর বেড়ে স্যার, কিছু করছি না, আমি শুধু দেখছি। কি? খুব সুন্দর মেয়ে, আমার অন্তরটা ঘায়েল করে দিয়েছে। এবার আমি তোকে ঘায়েল করব। ঘায়েল করবা? করলে ভালো, না করলে আরো ভালো। তবে রে ও, নেই। আয় বুড়ি, খবরদার। ও মা, আম্মা, আম্মা, আম্মা। তুমি নসিমন, তুই ওকে চিনিস? চিনলে ভালো, না চিনলে আরো ভালো। আমি রাজপ্রাসাদের মানুষ,
রাজকুমার আমার বন্ধু। এখানে কেন এসেছো? রাজকুমারের হুকুমে দুধের বন্দোবস্ত করতে এসেছি। তার মানে? হ্যাঁ? এই প্রজাদের সুখ দুঃখ ঘুরে ঘুরে দেখতে গিয়ে রাজকুমার ক্লান্ত হয়ে পড়েছেন, তাই খাঁটি দুধের প্রয়োজন। রাজকুমার যতদিন এলাকায় থাকবেন প্রতিদিন তোমরা তাঁবুতে দুধ দিয়ে আসবে, দাম চা যাবে তাই পাইবে। কি রাজি? রাজি তো? কথা বলো। না, তাঁবুতে দুধ দিতে পারবো না। কেন? তোমার রাজকুমারের মতলব ভালো মনে হচ্ছে না। আরে একদিন গিয়েই দেখো, রাজকুমারের মন মতলব সবই ভালো, সেই সঙ্গে আমারও। এসো, কিন্তু ক্ষতি ছাড়া, না না না, লাভ ছাড়া ক্ষতি হবে না। দেখি চিপাটা ও এদিকে। আচ্ছা, আসি আসি আসি। তোর জন্য বসে আছি। এইটা আমার জন্য মারাত্মক। চলো চলো ওস্তাদের দই ওস্তাদ খাবে, আর আঙ্গুল চশমা। এখানে শুয়ে পড়ো মা। আমি তোমাকে আদর করি। শুয়ে পড়লাম না। এবার চোখ বন্ধ করো। আদর করো, মারাত্মক মারাত্মক মারাত্মক। শোনো, একটা জানোয়ারের হাত থেকে আমি তোমার ইজ্জত বাঁচালাম, আর তুমি আমাকে কিছু না বলেই চলে যাচ্ছ। তাকাও আমার দিকে। আমাকে দেখে লজ্জা করো না। আমি এ রাজ্যের রাজকুমার, তোমার ইজ্জতের ভার আমিই নিলাম। কি নাম তোমার? নসিমন। চলো। কোথায়? তোমাদের বাড়িতে। আপনি কেন যাবেন? তোমাকে আমার ভীষণ ভালো লেগেছে, এই ভালো লাগা থেকেই ভালোবাসা। না, আপনাকে আমাদের বাড়িতে নিয়ে যেতে পারবো না। তাহলে তুমি আমার তাঁবুতে এসো। তাঁবুতেও আমি যেতে পারবো না। তাঁবুতে না এলে আমি কিন্তু ভালোবাসার দাবি নিয়ে তোমার ঘরে যাব। পাগলি মেয়ে। এখনো তুই দাই দাই করে পাড়া মারাবি? আর করবো না বাবা। কি হয়েছে? মেয়েটাকে বকাঝকা করছো কেন? যা হবার তাই হয়েছে, কাম কাজ ফেলে মা তোষি, এখন পাড়া বেড়ালে কি চলে? বড় হয়েছি, বাবার কথা মতো চলবি। হ্যাঁ, যা ঘরে যা যা। আচ্ছা। আমি আর পারছি না ভাই। ভালো পাত্র দেখে বিয়ে শাদী দিয়ে দাও। কিন্তু ভালো ছেলে তো আর পাই না। চান্দুর চাইতে ভালো ছেলে এই জগতে আরে একটাও নাই। একটা মাত্র মেয়ে আমার, ইচ্ছা ছিল ভালো ছেলে পেলে ঘর জামাতা রাখবো। আমি ঘর জামাতা থাকতেও রাজি আছি। মেয়েটাকে আর বকাঝকা করো না, আদর দিও আদর। ঠিক আছে, আদর আমি দেব। আয় আয় লালু, আয় আয়। যা 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 যা। লালু লালু, থাম বাবা, আসার মানসি খায় খায়, বুঝা না খায়, জোয়ান দেখায় না। ওই বাসুর কেমনে আনতে হয় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেন, আমি আনতেছি। দেখি তো, দেখি বাবা ধন,
এই তোমার একটু ছোটাটা এদিকে আনো, আনো আনো, লক্ষ্মীরা বাইনা ভালো, আসো আসো, তোমাকে দুধ খাও, আসো আসো। ভালো কাকা, এই বয়সে গরু বাছুর সাথে রাগারাগি করা ঠিক না, মারা যাবেন তো। তুমি কে বাবা? আমি আমি এক হতভাগা। থাকো কোথায়? থাকার জায়গা নেই। যদি আপনার বাড়িতে আশ্রয় দেন, নিজের ছেলের মতো থাকবো। তোমার মতো ছেলের আমার বড় প্রয়োজন। আমি কিন্তু আপনার ঘরেই থাকবো। বাবাজি, এবার ঘরে গিয়ে দুধের হাড়িটা নিয়ে এসো, গাই দোয়াতে হবে। তোষি, তুমি? হ্যাঁ আমি চাচার সাথে সব কথা পাকাপাকি করে এসেছি। কি পাকাপাকি করে এসেছো? চাচা বলেছে আমার কথা মতো তোমাকে চলতে হবে। অসম্ভব। তুমি আমার জন্য পাগল হতে পারো, আমি অত পাগল নই। বের হও, বের হও আমার ঘর থেকে। রাগ করো না লক্ষ্মীটি, রাগ করো না, রাগ করো না। চাচা যা বলেছে তুমি তা দেবে। না। চাচা দেয় না। মা তুষি, আমি বলছি ওকে দিয়ে দে। কি এবার দিতে আপত্তি নেই তো? কি চাও? চুম্মা। কি? রাগ করে না, রাগ করে না। তুমি বের হও আমার ঘর থেকে, বের হও। চাচা দেয় না তো। দে মা দে। আর দিতে বলি, দেয় না তো। দে মা দে। পাশে উপবেশন করো। দাও, চুমা দাও। আতুষি, শীঘ্রই দে মা। দাও না। আরে ওই 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 ওই। এই কি করছো? কিছু না, চুমার বদলে চুমা দেবো। কি ব্যাপার, আসছে না কেন? এই হারামজাদা! শালা আমার হারামজাদা বলে, হারামজাদা তুই বলি। আতসী, কি হয়েছে রে? কি হয়েছে রে? কথা বলছিস না কেন? আমি বলছি। আচ্ছা, কেউ যদি আমাকে কিছু দেয়, তবে আমি তাকে ফেরত দেবো না? বুঝলাম না, বুঝাইয়া বল। আরে বুঝে না। মনে করেন আপনি আমাকে এই গামছাটা দিলেন, আমি আপনাকে ফেরত দেবো না? অবশ্যই দিবি। এটাই আপনার মেয়ে বুঝে না। আপনি বুঝাইতে থাকেন, আমি চললাম। পরে ফেরত দিতে আসবো কিন্তু। এই, তোকে ও কি দিতে চাইছে রে? কথা বলছিস না কেন? চুপ চুপ। এইটা একটা ব্যাপার হলো। তুই ওকে চুমো দিয়েছিস? তার মানে ওই ইতরটা তোকে চুমো দিতে চাইছে? তুমি তো বলে দিতে। আরে আমি তো বলছি দুধের হাড়ি, দুধের হাড়ি। বাহ, বিধাতার কি অপূর্ব শান। মানুষকে সৃষ্টি করেছেন সৃষ্টির সেরা সুন্দর রূপে। তোমার এই রূপ বিধাতা আমার জন্যই দিয়েছেন।
আমি এত রাতে কেন আমার ঘরে এসেছেন? প্রতিশ্রুতি নিতে। কিসের প্রতিশ্রুতি? ভালোবাসার। না, এ হয় না। কেন হয় না? তুমি গরিব, আমি রাজকুমার বলে? এটা মানুষের তৈরি করা ভেদাভেদ। আমি কিছু বুঝতে চাই না, আমি শুধু বুঝি আপনি আমার ঘরে এসেছেন। জানাজানি হলে আমার কলঙ্ক হবে। তোমার সমস্ত কলঙ্কের বোঝা আমি মাথায় তুলে নেব। আপনার মাথা ঠিক নেই, আপনি আপনি চলে যান আমার ঘর থেকে। সত্যি সত্যি আমার মাথা ঠিক নেই নসিমান। ভালোবাসার কথা না দেওয়া পর্যন্ত আমি যাব না। আপনি এই মুহূর্তে না গেলে আমি চিৎকার করে মানুষ জড়ো করব, আর মানুষ জড়ো হলে আমার কলঙ্ক হবে, আর কলঙ্ক উঠলে আমার বেঁচে থাকার প্রয়োজন ফুরিয়ে যাবে। বিধাতার কসম, এক্ষুনি আমার ঘর থেকে না গেলে কাল সকালে আমার মরা মুখ দেখবেন। না নসিমান, না, এমন কথা তুমি বলো না। আমি ঘর থেকে চলে যাচ্ছি। নসিমান আমাকে তার ঘর থেকে বের করে দিয়েছে। আমি তার ঘরের বাইরে দাঁড়িয়ে থাকব, সকালে তার কাছ থেকে ভালোবাসার প্রতিশ্রুতি নেব। কি বলিস রে? কে ওখানে? কে কে? মনে হয় চোর তাই তো। প্রতিবাদ না করেই পালাতে হবে, নইলে নসিমনের কলঙ্ক হবে। এই চোরই মনে হয়। কোথায় চোর? চাচা, তোমার মেয়ের ঘরের জানালার পাশে চোর এসেছিল। আমরা না দেখলে তো সর্বনাশ হয়ে যেত। ওই বেটাকে ধরতে পারি না? আমরা পালিয়েছে। শোন, কাঁদছিস কেন? এই কষ্টের কথা আমি কাউকে বলতে পারছি না, আবার নিজেও সইতে পারছি না। আমি তো সই, আমাকে বল, তোর কষ্ট লাঘব হবে। বল সই। ভালোবাসার প্রতিশ্রুতি নিতে রাজকুমার আমার ঘরে এসেছিল, আমি তাকে তাড়িয়ে দিয়েছি। লোকজন ওই রাজকুমারকে চোর ভেবে কি মারতাই না মারলো। এই কষ্ট আমি সইতে পারছি না সই, এই কষ্ট আমি সইতে পারিস না। কাল সকালে রাজকুমারের কাছে গিয়ে ক্ষমা চেয়ে নিস। আতসী, তুমি মুক্ত। রাজবাড়িতে তোমার প্রয়োজন শেষ। তুমি তোমার বাবার বাড়িতে চলে যাও, আর কোনোদিন এই রাজবাড়িতে আসবে না। তালা খোলো। আতসী, তোমাকে যা বলেছি তুমি সেই কাজটি করো চান্দু। আর শোনো, আমাকে তুমি ভুলে যেও। আতসী, তুমিও চলে গেলে? আতসী, আতসী, আপনাকে আরে হারামজাদা, তোর কি হয়েছে? বড় কষ্ট পিতাজি, বড় কষ্ট। এই কারাগার থেকে আমাকেও মুক্তি দিন। রানীমা তোকেও মুক্ত করার আদেশ দিয়েছেন, কিন্তু আমি তোকে মুক্ত করব না। কেন পিতাজি, কেন? মুক্তি দিলে তুই আবার আতসীর কাছে চলে না যাবি। পিতাজি, না, আমি আর ওই আতসীর কাছে ফিরে যাব না। ঠিক বলছিস? ঠিক বলছি, মানে সত্যি করে বলছি। না, হাতে ধরে বললে শুনতে হবে না। হ্যাঁ, আপনার মাথা আছে, প্রতিজ্ঞা করে বলছি, আমি আপনার অবাধ্য হলে আপনি নিঘাত মারা যাবেন। ও, হ্যাঁ? না না, এমন কিছু না। আপনার নাকে মুখে রক্ত দেয় আর আমি মানে মরে যাবো, চিৎপাড়াং। তাহলে ঠিক আছে। হ্যাঁ। আরে কে আছিস? ওকে মুক্ত করে দে। হ্যাঁ। বাপ রে বাপ, হাত ছেড়ে বাঁচলাম। চলি পিতাজি। ও, তবে ইহজন্মে আর দেখা হবে বলে আমার মনে হয় না। তার মানে কোথায় যাবি তুই? যেখানে রাজকুমার নেই, বৌরানী নেই, যেখানে আমার আতসী নেই। তুই আমার মাথা ছুঁয়ে প্রতিজ্ঞা করেছিস। এই জন্য যে আপনার মরণ হলে আমি খুশি হব। কি?
কারণ কোনো বাধা থাকবে না, আমি আতসীকে সহজে বিবাহ করতে পারিব। এটাই সত্যি। আপনার লক্ষ্মী সজ্জাই চুপ করো একটু, ওরকম করলে একটু সহ্য কর মা, সহ্য কর। ছেলে হয়েছে। এই নাও বোন, তুমি খুশি তো? আচ্ছা তুমি আমার নাতির জন্য একটু আশীর্বাদ করো। আচ্ছা, আমি আসি গো। এসো এসো। মালিক, মালিক, তুমি বড়ই দয়ালু। এই আমার ঘরে তুমি বাতি জ্বালিয়েছো। হে উপরওয়ালা, রাজকুমার নসিমন আর আতসীকে খুঁজতে খুঁজতে অনেক দিন কেটে গেল, ওদের দেখা পেলাম না। তোমার নিকট আমার আকুল আবেদন, ওদের দেখা তুমি আমাকে মিলিয়ে দাও। বাবা, আমার মায়ের কলেরা হয়েছে, পানিটা একটু পয়রা দেন। বাবা, আমি বড় বিপদে পড়ছি, আমার একটু বাঁচান বাবা। নিজেই বিপদে আছি, আবার আরেক বিপদ। বিশ্বাসে বিনাশ, অবিশ্বাসে সর্বনাশ। ও, তুই ফকির বাবার সাথে বসে আছিস? ঠিক আছে, তোর দেখা যখন আমি পেয়েছি, এবার আর তোকে ছাড়বো না। আজ থেকে আমি সাজলাম নকল রাজকুমার, আর তুই উজির পুত্র চান্দু খান। মারাত্মক। হ চান্দু খান। ওস্তাদ, তোমার মাথা মুন্ডু ঠিক নেই, তুমি পাগল হয়ে গেছো। হ্যাঁ, নাসিমুলের জন্য সত্যি আমি পাগল। এত বছর ধরে ওকে খুঁজে বেড়াচ্ছি, নাসিমুলের দেখা পাইনি। এই বন এলাকাতে নাসিমুল লুকিয়ে আছে। তুই এলাকা জুড়ে ঘোষণা করে দে, রাজকুমার ফিরে এসেছে। নাসিমুল শুনতে পেলেই ছুটে আসবে, তখন নাসিমুল হবে আমার। আর আতসী আমার। কে তুই? আমি উত্তরবঙ্গের রাজকুমার আলম। আর তুই? আমি উজির পুত্র চান্দু। মারাত্মক। বাবা, আমাদের কোনো অন্যায় নেই। অন্যায়, অন্যায় অভিশাপে তোরা ধ্বংস হয়ে যাবি। বাবা, তুমি তো সবই জানো বাবা। জানি, রাজকুমার আলমের সব খবর আমার কাছে পরিষ্কার। অজির পুত্র চান্দু, শেষ পর্যন্ত তুই নকল হয়ে গেলি। হায় রে হায় আতসী, এখন তোর কি উপায় হবে? নসিমনের কি পরিণতি হবে? বাবা, নসিমনে যা হবার তা তো হয়েছে। এখন আমি ওকে চাই। আর আর আমি আতসীকে চাই মারাত্মক। জানি জানি, তোদের মাথায় ভূত চেপেছে। নসিমন আতসীর জন্য তোরা পাগল। সত্যি কথা বাবা, হ্যাঁ? নসিমনের সন্ধান তুমি শুধু আমাকে দাও, আমি ওকে আমার ঘরে নিয়ে যাব। তুমি নিশ্চয়ই জানো বাবা, নসিমন কোথায় আছে বাবা? ভেবে দেখি। বাবা, বিশ্বাসে বিনাশ, অবিশ্বাসে সর্বনাশ। দিন রাত তোকে নসিমনের নাম জপ করতে হবে। কিভাবে বাবা? নসিমন, নসিমন। জি বাবা। আমার কি হবে বাবা? মারাত্মক নসিমন, মারাত্মক নসিমন, মারাত্মক নসিমন, মারাত্মক নসিমন, মারাত্মক।
ধরেছি ধরেছি, ছাড়ো আমাকে, ছাড়ো। কে তুমি? আমি আমি এক পথের পাগলি বাবা। আমাকে জড়িয়ে ধরেছে কেন? না ধরলে তুমি যে গর্তে পড়ে যেতে। তুমি খুব ভালো। তুমি কাঁদছো কেন? নোংরা হাতে আমার ছেলেকে জড়িয়ে ধরেছিস কেন? আমার হাতে নোংরা থাকলেও মনের ভিতর কোনো নোংরা নেই। মায়ের মন নিয়ে আমি ওকে জড়িয়ে ধরেছি। তুই রাস্তার পাগলি হয়ে জমিদারের ছেলে না হওয়ার চেষ্টা করবি না। যা, ভাগ এখান থেকে, ভাগ। মা বকা দিও না, অনেক খুব ভালো। রাস্তার পাগলি ছেলে গাও দেখাতে হবে না। চল, চলে আয়। না, তাই বলছি। না মা, না মা, আমি যাবো না। যাবো না? আয়। আমাকে ছেড়ে আয়, দাও। চলে। আয়। আমাকে ছেড়ে দাও। চলে বলবো না। আয়। যাবো না? আয়, আয়, চলে আয়। চলে বলবো। নসিবন, তুমি এই জমিদার বাড়িতে এলে কিভাবে? আমার জাদুমণিকে খুঁজতে খুঁজতে এখানে এসে পড়েছি। লালকে জড়িয়ে ধরে কাঁদছিলে কেন? ওকে জড়িয়ে ধরে মনে হলো ও যেন আমার কত আপন। আমি অনেক ছেলেকে জড়িয়ে ধরেছি, এমন তো কখনো হয়নি। ওকে ওকে বুকে নিয়ে এমন লাগলো কেন? হ্যাঁ, তোমার বুকের ধন তো তোমার বুকে নেই, তাই ওরকম লাগছে। যাও, ঘরে ফিরে যাও। না, ঘরে ফিরলে চলবে না দাইমা। যতদিন আমার জাদুমণিকে খুঁজে না পাই, আমি প্রতিদিন লালের কাছে আসবো। আমি প্রতিদিন লালের কাছে আসবো। আমি প্রতিদিন লালের কাছে আসবো।